তোর কইছি না মাদকের বিরুদ্ধে রাখবি না। মাদকের বিরুদ্ধে আমি কথা কমই যে পর্যন্ত আমি বাচ্চা আছি। কি কথা ধর। শুধু তাই না, মাদকের ব্যাপারে এত কঠোরতা আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা মাদকের সাথে সংশ্লিষ্ট থাকবে গোটা সমাজ ব্যবস্থা অর্থাৎ যারা ক্রয় বিক্রয় বহনকারী তৈরিকারী এমন 10 শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন তাদের উপরে আল্লাহ রাসূলের অভিশাপ। এলাকার এই যে আপনার গোপলা মেয়া ছোট যারা আছে সব কইলাম নেশায় ধ্বংস হয়ে যেতেছে। আমাগো এই রাষ্ট্র থেকে কিন্তু নেশা একবারে চিরতরে বিদায় করতে হইব, ঠিক না? তাইলে আমাকে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হইব। আমি মাদকের বিরুদ্ধে নামছি, এটা তো জানেন, জানেন না? তো আমারে সবাই একটু সাপোর্ট দিয়েন, ঠিক আছে? তো ভালো থাকেন। আমি যখন ডাকমু সবাই একসাথে গিয়া মাদকের বিরুদ্ধে ঝাঁপায়া পড়তে হইব, বুঝছেন? ঠিক আছে, তোমরাও যাইবা তো? দেখেন আজকে যদি আপনারা না যান, এই যে আপনার ছোট ছোট বাচ্চা গিলি এগুলিও এক সময় নেশাগ্রস্ত হয়ে যাবো, বুঝছেন না? তো ভালো থাকেন আপনারা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই হুনচটনি খালা যে কইলাম মাদবের লেগে ই করতেছে, হ্যাঁ পুরো সমাজটা সচেতন করতেছে। ওই যে খালেদ যেতেছে, এই খালেদ এদিকে আও। আসসালামু আলাইকুম ভাইরা। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি বলে যে মাদক কারবারির বিরুদ্ধে কাজ করতেছো, ওর বিরুদ্ধে যদি লাগো ওরা কিন্তু তোমার ছেড়ে দিব, সাবধানে থাইকো। ওরা কিন্তু সংঘবদ্ধ, যে কোনো সময় হামলা দিতে পারে। বড় ভাই, এটা আমি জানি মাদক কারবারিরা সবাই সংঘবদ্ধ, কিন্তু আমরা কইলাম ভালো মানুষেরা সেই সংঘবদ্ধ হইতে পারি না, এর লেগে ওর আসে না সংঘবদ্ধ। দেখেন এই যে আমাকে এলাকার ভিতরে কইলাম ভাই 2-4 জন লোকে নেশা বেছে, 2-4 জন লোকে নেশা বেছে না, বেশিরভাগ মানুষই তো ভালো। আমরা ভালো মানুষগুলি যদি সংঘবদ্ধ হই তাইলে কি ওরা কয়জনে পারে? আমাকে সংঘবদ্ধ হইতে হইব ভাই। তাই আপনারা আমার পাশে থাকেন ভাই, দোয়া করেন। ইনশাল্লাহ এবার দেশ থেকে মাদক উৎখাত কইরেই ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, আমরা আছি। যাই করো সাবধানে থাকো আর কি। দিবেন তো ভাই আপনারা? হ্যাঁ হ্যাঁ। সাপোর্ট দিবেন ভাই। তোমার আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, মাদকের বিরুদ্ধে যে আপনি এই পদক্ষেপটা নিছেন ভাই ভালোই লাগে। তবে ওরা কিন্তু ভাই অনেক খারাপ সংঘবদ্ধ, ওরা যে কোনো সময় আপনার ক্ষতি করতে পারে। ঠিক আছে ভাই, একটু সাবধানে থাকেন। তুমি তো আমার লগে আছো, হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ আপনার সাথে আমি আছি। তুমি আমার সাথে থাকো, আর কেউ না কেউ তো ভাই আগায় আসতে হইবে। হ্যাঁ ভাই। আমি জানি মাদকের বিরুদ্ধে পর্যন্ত যারা সোচ্চার হয়েছে হ্যাঁ। এগো মানে ভালো থাকতে দেয় না ওরা, জি। নগদ অবৈধ পয়সা ভাই। হ্যাঁ ভাই। যাক আইও, তুমি আমার সাথে আছো, এই দিয়ে আমি অনেক খুশি। হ্যাঁ ভাই, চলো ঠিক আছে। চলো। আসসালামু আসসালামু আলাইকুম হুজুর। খালেদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর। শুনলাম আপনি মাদকের ব্যাপারে খুব সোচ্চার ভূমিকা রাখতেছেন, শুনে ভালো লাগলো। তবে একটু সতর্ক থাকা উচিত, কারণ সমাজের পরিস্থিতি তো আপনি জানেনই, তারা সংঘবদ্ধ, এই জন্য একটু সতর্ক থাকবেন আর কি ইনশাআল্লাহ। ঠিক আছে হুজুর, দোয়া করেন। আপনি কেউ মানে কারো না কারো তো আগে আসতে হইব হুজুর। আপনারা একটা প্রশ্ন করি, যেহেতু পেয়ে গেছি, ইসলাম মাদক সম্বন্ধে কি মানে ধারণা দেয় একটু যদি বলতেন। ইসলামে তো যদি কোরআন হাদিসের দিকে আমরা তাকাই তাহলে মাদকের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি। যেমন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ সম্পর্কে কাফেররা আপনাকে জিজ্ঞাসা করবে, হে রাসূল আপনি বলেন এটা মহা অপরাধ। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মুসকিরিন হারামুন, সকল মাদক দ্রব্য হারাম, এবং সকল অশ্লীল কাজের মূলই হচ্ছে মাদক দ্রব্য। যে মাদক সেবন করে 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না। হাদিসের মধ্যে আছে সে জান্নাতে যেতে পারবে না, তার তওবা কবুল হবে না। শুধু তাই না, মাদকের ব্যাপারে এত কঠোরতা আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা মাদকের সাথে সংশ্লিষ্ট থাকবে গোটা সমাজ ব্যবস্থা অর্থাৎ যারা ক্রয় বিক্রয় বহনকারী তৈরিকারী এমন 10 শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন তাদের উপরে আল্লাহ রাসূলের অভিশাপ। আর যে এলাকায় মাদক ঢুকছে ওই এলাকার যুব সমাজ ধ্বংস, স্কুল কলেজের স্টুডেন্ট ধ্বংস হয়ে যায়। আচ্ছা হুজুর, গার্ডিয়ানদের কি করা উচিত? গার্ডিয়ানরা অনেক সময় এগুলো দেখো না দেখার বান ধরে। এটা আসলে মূলত সামাজিক যারা অভিভাবক আছে তাদের সবচেয়ে বড় ভূমিকা রাখা। তার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, কি পান করতেছে, কোন শ্রেণীর মানুষের সাথে উঠা বসা করতেছে, এই ব্যাপারে যদি অভিভাবক সচেতন না হয় তাহলে অন্য কেউ এটা সংশোধন করতে পারবে না। সবার আগে আগে আসতে হবে অভিভাবককে, তার সন্তানের ব্যাপারে সোচ্চার ভূমিকা রাখতে হবে। ইসলামে তো অভিভাবকদেরও জবাবদিহি করতে হবে। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে প্রত্যেক অভিভাবককে আল্লাহ তাআলা জিজ্ঞাসার কাঠগড়া দাঁড় করাবে, যে তার সন্তান কোন পথে চলেছে এটার জিজ্ঞাসা করবে। আপনি হাজী সাহেব মানুষ, আপনি বড় নামাজি মানুষ, দান সদকা করেন, কিন্তু আপনার সন্তান মাদকের সাথে আকৃষ্ট, মাদকের সাথে সম্পর্ক, এতে আপনিও আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে যে সন্তান অপরাধী সে বাবার ব্যাপারে নালিশ করবে যে আল্লাহ আমার বাবা আমাকে মাদক থেকে বাঁচায় নাই, আজকে তাকে উপস্থিত করেন, তার বুকের উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ। এই জন্য অভিভাবকদের সচেতন হওয়া উচিত। মাদকের ব্যাপারে আপনি যেভাবে সোচ্চার, আমরা ইনশাআল্লাহ আপনার পাশে আছি। গোটা এলাকা যদি আপনার পাশে থাকে ইনশাআল্লাহ, আপনি আগায়া যান, আমরা আছি ইনশাআল্লাহ। দোয়া এবং সর্বদিকে সাপোর্ট
বাকি আপনি একটু সতর্ক থাকবেন, বুঝেন তো দুষ্ট মানুষের দুষ্ট কাজ যে কোনো ক্ষতি করতে পারে। আল্লাহ আপনাকে হেফাজত করুক, দোয়া করি ধন্যবাদ ইনশাআল্লাহ। হুজুর, ভালো থাকবেন। আমার একটু কাজ আছে হুজুর, গেলাম। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই খাবে তোর কইছি না মাদকের বিরুদ্ধে রাখবি না, এই, রাখবি কে? মাদকের বিরুদ্ধে আমি কথা কমই, যে পর্যন্ত আমি বাচ্চা আছি। কি করছে ধর? মাঠটা সুন্দরভাবে পরিষ্কার করতে হইব। ভাই শুনছেন নি? কেছে? খালেদারে মাইরা সাইড গেলাইছে, বাসে না না মরে ঠিক না, আমি হাসপাতাল গেলাম ভাই। আমি এর লেগে খালেদকে কইছিলাম যে অগবৃতে লাগিস না, পোলাটা তো ভালো আসছিল, হইছে না এখন? আরে পোলাটা ভালো ছিল, মাদকের বিরুদ্ধে গিয়া আজকে পোলাটার এই হাল, লাইফ শেষ।